দিনের শুরুটা যদি ভালো হয় তাহলে সারাটা দিন কিন্তু ভালো যায়। আমরা সবাই এটা মানি এবং সবাই জানি। আর এরকম রৌদ্রোজ্জ্বল একটা দিন, একদম সূর্যটা মনে হয় যেন আকাশে উঠে গিয়েছে। এখন বাজে সকাল 6টা। আর এদিকে এই রুমটার মধ্যে আমার ভাগ্নি লাম ও ঘুমায়। ও প্রতিদিনই দেখা যাবে সকালবেলা উঠে আমার সাথে জেদ করবে আমি কেন ওকে ডেকে দেই নাই। আমি সুরভি বাহার ব্লগ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ব্লগে তোমরা যা দেখতে পাবে, আমি সকালে অফিসের জন্য কি রান্না করলাম, আমার লাঞ্চের জন্য কি আমি লাঞ্চ ব্যাগ নিলাম তাই, আর তার সাথে আমাদের এই ছোট্ট ব্লগে আমাদের হাসি কান্নার সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। বৃষ্টি হলে যখন রাস্তাঘাট পানিতে তলিয়ে যায় তখন মনে হয় বৃষ্টি একটু কম হলেও তো পারে, একটু রোদ উঠলেও তো পারে। যখন বৃষ্টির সময় কাপড়গুলি শুকাতে চায় না রোদের অভাবে, মনে হয় আর কত বৃষ্টি, একটু রোদ উঠলেও তো পারে। আর এখন এতটা বেশি রোদ দেখে মনে হচ্ছে এত রোদ কেন, একটু তো বৃষ্টি হলেও পারে। তো আমরা পৃথিবীর মানুষ, আমাদের সমস্যার শেষ নেই, কিন্তু পৃথিবী তার আপন নিয়মে চলে এবং চলবে। সকালবেলা যখন ঘুম থেকে উঠি আম্মু তখন হাঁটতে যায়, আর তাই ওই সময় ছোটোখাটো একটা নাস্তার আয়োজন আমার কিন্তু হয়ে যায়। আজ সকালে নাস্তার আয়োজনে করে নিলাম চা, তার সাথে মুড়ি। আর আম্মু হাঁটতে যাওয়ার আগে আমি প্রায় সময় এই কাজটা করি। আর আমরা যতই চেষ্টা করি যা সময়টা ধরে রাখতে, সময়টা কিন্তু কখনোই ধরে রাখা যায় না। কারণ যতই সকালবেলা উঠি কিন্তু অফিস যাওয়ার সময়টা আমার সব সময় মনে হয় যেন আমার লেট হয়ে যাচ্ছে। আর এভাবেই অফিস যাওয়ার শেষ সময়টা আমার একদম বাসায় হুড়োহুড়ি শুরু হয়ে যায়। আর এই হুড়োহুড়ির ভিতর দিয়েই আমি অফিসের জন্য বের হই। তো সকালবেলা আম্মু হাঁটতে যাওয়ার আগে করে নিচ্ছি আমরা ছোটোখাটো নাস্তা, মা মেয়ে দুজনে। সময়টাকে কেন যেন ধরে রাখা যায় না, যতই চেষ্টা করি সময়টাকে ধরে রাখতে, কিন্তু সময় তো শেষ হবারই। আর সকালবেলা যতটাই তাড়াতাড়ি উঠি ঠিক তত তাড়াতাড়ি সময় চলে যায়। চেষ্টা করি সকালবেলা সব কিছু গুছিয়ে বাসা থেকে বের হতে, কিন্তু কিছু না কিছু কাজ দেখা যায় রয়েই যায়। তারপর চেষ্টা থাকে যতটা পারি চেষ্টা করি সব কিছু গুছিয়ে তবেই অফিসের জন্য বের হওয়ার। এভাবেই প্রতিদিন আমাদের জীবনটা চলে। অনেক সময় আমি ঘুম থেকে না উঠতে পারলে আম্মু এমনি হাঁটতে চলে যায়। তবে আমি ম্যাক্সিমাম টাইম চেষ্টা করি আম্মুকে সকালবেলা একটু রং চা হোক অথবা দুধ চা হোক, আম্মুকে যেভাবে হোক একটু চা খেয়ে গেলে আম্মু দেখা যায় একটু মনটা ভালো থাকে। না, মেয়ে চা খাইয়ে দিছে, মুড়ি খাইয়ে দিছে, তারপর হয়তো আম্মু সকালে নাস্তা করতে করতে 10টা বা 9:30 বেজে যায়। কারণ আমি অফিস যাওয়ার পরেই অনেক সময় নাস্তা করে থাকে। তো মা মেয়ে গল্প করছি, আর এই সময়টা আমাদের একান্ত একটা সময়। কারণ আমরা এই সময়টা মা মেয়ে সারাদিনে রান্না বান্না, কে কী করলো কে কী করলো না, এই সব নিয়ে সব কিছু আলোচনা হয়, যেগুলি মা মেয়ের মধ্যে কমন জিনিস। কারণ আমরা মা মেয়ে সবসময় যেহেতু খুব কাছাকাছি থাকি এবং খুব কাছের মানুষ, একজন আরেকজনকে ছাড়া মোটামুটি চলেই না আমাদের। আর আমি আমার বাবা মার বড় সন্তান, আমার বোন আমার ছোট। তো বড় সন্তান হিসেবে আমি সবসময় বাবা মার কাছেই ছিলাম এবং বাবা মার পাশেই ছিলাম, এবং বাবা মাকে কখন আসলে ওইভাবে আমার ছেড়ে যাওয়া হয় নাই। আমার জীবন আমি এরকম হয় নাই যে আমি বাবা মাকে ছেড়ে থেকেছি। তো যাই হোক, তো সকালবেলাটা আম্মুকে এদিকে আমি চামড়ি করে দিচ্ছি, আবার ওইদিকে আমার কিন্তু অফিস যাওয়ার সময় হয়ে যাচ্ছে। তো আজ আমি রান্না করব, আম্মু কেটে কুটে দিল সব কিছু, পুঁই শাক দিয়ে ডাল। তো আজকে তোমাদের দেখাবো মসুরি ডাল দিয়ে কিভাবে পুঁই শাক রান্না করতে হয়। আমি রেসিপিটা যদিও পুরোপুরি তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই, তবে যতটুকু পেরেছি, যতটুকু সময় ছিল আমি করেছি। আমি এখানে মসুরির ডালটা
বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়েছি কিছু শুকনো মরিচ। তবে মসুর ডালটা আমি মশলাটা কষিয়ে তারপরে দিয়ে দিয়েছি। এখানে একটু নরম হওয়ার পরে আমি এখানে পুঁই শাক দিয়ে দিচ্ছি। আর অ্যাজ ইউজুয়াল যেরকম প্রতিদিনই তোমরা হয়তো বা দেখো, লক্ষ্য করো, আমার সকালবেলা রান্নার অনেক ঝামেলা থাকে। আর এত বেশি ঝামেলার কারণে আমার মেন যে রান্নাটা সেটা আমি রাইস কুকারে করি। আর এখানে পুঁই শাকের ডাঁটা যেটাকে আমি কেটে রেখে দিয়েছি এরকম করে বক্সে করে, যেটা আমি শুটকি বা কোনো কিছু চচ্চড়ি রান্না করলে সেটা দিয়ে আমি করব। এটা আমার খুব পছন্দের একটা খাবার। আর করে নিয়েছি একটু হলো পেঁপে ভাজি না, এটাকে কি বলে, পেঁপে ভর্তা। পেঁপে ভর্তাটা আমার খুব একটা পছন্দ না, কারণ বলবো যে আমার খুব পছন্দের একটা খাবার, একটুও পছন্দের খাবার না, কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো, আম্মুর জন্য করে থাকি, তাই করে নিলাম। আর এদিকে পুঁই শাক দেওয়ার পরে ডালের লুকটা দেখো এরকম এসেছে, একদম ক্রিমি একটা ভাব। ডালটা যত বেশি হবে শাকটা তত বেশি টেস্ট হবে। আর পুঁই শাকটা নতুন হলে ভালো, কারণ পুরনো পুঁই শাক মানে যেমন পাতাগুলি একটু পোকা পোকা ধরে গেছে বা পাতাগুলি একটু লাল কালো হয়ে গেছে বা পাতাগুলি বেড়ে উঠতে পারে নাই, এই ধরনের পুঁই শাক হলে তাহলে দেখবে যে তেতো লাগতেছে। এদিকে কাজের আন্টি চলে এসছে, বাসায় কাজ করতেছে, পরিষ্কারের কাজ। উনি কখনো দুপুর 12টায় আসে, উনি কখনো সকাল 9টায় আসে। বিশেষ করে শুক্রবার হলে উনি সকাল 8টায় চলে এসে আমাদের সবাই ঘুম ভাঙায়। ওনার ইচ্ছে মতো উনি কাজ করে। তো উনিও এখানে কাজ করছে, ওদিকে আমার রান্নার আয়োজন চলছে। আমি যখন সকালবেলা উঠি ভাবি যে না, আজকে তো তেমন কোনো রান্না নেই বা কাজ নেই, কিন্তু একটা সময় দেখা যায় আমার আসলে রান্না করতে করতে সময় যে কীভাবে চলে যায় আমি আসলে সেটা টেরই পাই না। আর তোমরা আমার বেডরুমের বারান্দাটা দেখতে পারতেছো। আমার বেডরুমটা যেহেতু আমরা নিচতলায় থাকি, বারান্দাটার মধ্যে আমি একটা চাদর দিয়ে দিয়েছি যাতে বাইরে থেকে কোনো কিছু দেখা না যায়, যে বাইরে থেকে দেখা যায়, নিজের মধ্যে একটা কেমন ভাব আর কি আসে যে বাইরে থেকে দেখা যাচ্ছে। এদিকে আমসত্ব দিয়েছিলাম, তোমরা দেখতেছো। এটা অলরেডি যারা আমার ব্লগ দেখো তারা জানো যে আমি আমসত্ব দিয়েছিলাম, বেশ অনেক আম আনা হয়েছিল, কিন্তু এখন বর্তমানে এটার ঠিক এরকম অবস্থা এসেছে, কারণ খেতে খেতে অলরেডি এটা শেষ হয়ে গেছে। তো এটাকে রোদে দেওয়া দরকার, সেটাকে রোদে দিয়ে দিলাম। আর এখন তো রোদ কখন হয় আর কখন বৃষ্টি আসে কিছুই বোঝা যায় না। হয়তো আমি রোদে দিয়ে গেলাম, তারপর দেখা গেল একটু পরে বৃষ্টি চলে এলো। তো যাই হোক, এটা মোটামুটি পুরো এটাকে কী বলে, পুরো ডিশটা বড়া ছিল, সেটা হাজব্যান্ড খেয়ে অলরেডি শেষ করে ফেলছে। তবে এটা শুকোতে থাকবে কি না আমি ঠিক শিওর না, কারণ হাজব্যান্ড যখনই সুযোগ পায় সে কিন্তু খেয়ে নেয় এখান থেকে। যখনই সে দেখে যে আমি কোথাও গিয়েছি বা আশেপাশে নেই, সে এখান থেকে খাওয়া শুরু করে। আর দেখো, যেমন বলেছিলাম যে সকাল 6টা বাজে, তখন দেখে মনে হচ্ছিল 12টা, আর এখন সকাল কয়টা, 8:30 কি 9:15 বাজে। অলরেডি সূর্য কিন্তু একদম মাথাচাড়া দিয়ে উঠেছে। আজ গরমটা একটু বেশি পড়ে গিয়েছে। আর গাছগুলি এমনিতেই সবসময় সবুজ থাকে, আজও সবুজ। আমার পুঁই শাকের তরকারিটাও মোটামুটি হয়ে গিয়েছে। এদিকে আমি যে ভর্তাটা ছিল সে ভর্তাটাও মাখাতে চলে গিয়েছিলাম অন্য কাজের আন্টি ডাকছিল, সেই ভর্তাটা নিয়ে নিচ্ছি আমার ভাতের সাথে। আর আমি সাধারণত ভর্তা বা অল্প কিছু হলে আমি ভাতের পাশ দিয়ে এরকম নিয়ে নিই, আলাদা বাটি আর করি না, কারণ দেখা যায় এতগুলো বাটি আসলে অফিসে নেওয়াটা অনেক কষ্টকর হয়ে যায়। আর চেষ্টা করি যে যদি এরকম কিছু না হয় যে আমার ভাতের সাথে নিলে দেখা যায় অন্য কিছুর সাথে খেতে ভালো লাগবে না, তখন আমি ভাতের সাথেই ভর্তাটা নিয়ে নিই। আর এখানে পুঁই শাকটা নিয়ে নিলাম, পুঁই শাকটা জন্য আলাদা বাটি নিচ্ছি। আর আমার অনেক পছন্দের একটা খাবার, যেমন বলেছিলাম যে আসলে পেঁপে ভর্তাটা আমার খুব বেশি পছন্দ না, কিন্তু আমি এটা অন্যভাবে করি যাতে মুখের টেস্টটা একটু বাড়ে। তোমরা যারা পেঁপে ভর্তা খাও না, আমাকে যদি কমেন্টস করে জানতে চাও তাহলে আমি আমার রেসিপিটা বলে দিব,
কারণ আমার পেঁপে ভর্তাটা লুকটা কিন্তু অন্যদের থেকে একটু আলাদা, তোমরা দেখেই বুঝতে পেরেছ। আর খাবারগুলো নিয়ে নিলাম। আর সকালবেলা মোটামুটি আমার একটা দৌড়াদৌড়ির মধ্যেই যায় বাসায়, কারণ আমি এই রুম থেকে দৌড়াদৌড়ি করতে থাকি। আর ফাইনালি আমাকে দেখতে পাচ্ছ, আমি অফিসে প্রতিদিনের মতো অফিসে ঢোকার সাথে সাথেই 1 কাপ রং চা, যেটা বাধ্যতামূলক, যারা অ্যাটেন্ডেন্ট আছে তাদের বাধ্যতামূলক সকালবেলা সবাইকে 1 কাপ রং চা দিয়েই থাকে ওরা, এটা নিয়ম, যদিও না খাই কিন্তু দিবে। দিনের ব্যস্ততা রাতের মধ্য দিয়ে শেষ হয়, যদিও এখনও পুরোপুরি রাত হয় নাই, সন্ধে হয়েছে। আর সন্ধ্যের পরে রাত, রাতের পরে ভোর, ভোরের পরে আবার সকাল, এভাবেই পৃথিবী এগিয়ে যাবে, সময় কখনো থেমে থাকে না। অফিস থেকে বাসায় চলে এসেছি, আর আসার পরে ছাদে কাপড় ছিল, কাপড়গুলি নিতে চলে এলাম আর আকাশটা দেখে নিচ্ছি। এত সুন্দর আকাশ, আকাশের মধ্যে সাদা মেঘগুলি ভেসে বেড়াচ্ছে, মনে হচ্ছে যেন শরৎকাল। কয়েকদিনের মধ্যেই হয়তোবা কাশফুল ফুটবে। কালো মেঘ দেখার মাঝে এই সাদা মেঘ একটু অন্যরকমই লাগছে আজ। মনে হয় কোনো শিল্পী তার ক্যানভাসে তুলি দিয়ে এঁকেছে। এতটা সুন্দর আকাশ হতেও পারে। মানুষ তার অনুভূতিকে তার জীবনের সাথে যদি মিলাতে পারে, তাহলে পৃথিবীটা অনেক বেশি সুন্দর দেখায়।